দর্শক দেখুন সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করা হয়েছে। মুখ্যমন্ত্রী পালালেও কুণাল না পালাতে পারে, নজর রাখুন। সোশ্যাল মিডিয়াতে পোস্ট। দর্শক বলবেন যদি কিছু বলার থাকে এই নিয়ে। তবে আমি আজকে দেখছিলাম, আজকে সকাল সকাল মানে আমি তখনও উঠিনি আর কি, আমি উঠে যখন দেখতে শুরু করলাম তখন দেখছি খবর হচ্ছে। আমি একটু বেলাতেই উঠি, তো দেখলাম যে সকাল সকাল কুণাল ঘোষরা একটা দুটো ভিডিও দিয়ে একটা প্রেস মিট করেছেন। এই ভিডিও যেটা আর কি ওনাদের কাজ, কোনো কিছু হলে সেটাকে দাগার জন্য একটা ভিডিও কিছু এনে প্রকাশ করে দেখানো যে দেখুন কি ষড়যন্ত্র রয়েছে ইত্যাদি ইত্যাদি। তো সেই সব আর কি একটা ভিডিও এরকম করা হয়েছে, কোত্থেকে কে জানে। তো মানে এর পেছনে একটা ষড়যন্ত্র রয়েছে যেটা আগামীকাল হতে চলেছে নবান্ন অভিযান, সেটাকে একটা এস্টাবলিশ করার চেষ্টা করেছেন। এই একটা ভিডিও আর এই একটা ভিডিও, ওই কিছু বক্তব্য বলানো আমার এখানে আর শোনাতে ইচ্ছা করছে না, যেটা ওনারা করে থাকেন প্রত্যেকবার কর্মসূচিকে বা কোনো মুভমেন্টকে ভেঙে দেওয়ার জন্য, সেটা এখানেও হয়েছে। আমি আগেই বলেছিলাম যে দেখবেন কিছু একটা হবে, কিছু একটা হবে। এই যে নবান্ন অভিযানের যে ডাকটা দেওয়া হয়েছে সেটাকে আটকানোর জন্য বা মানুষকে মিসগাইড করার জন্য দেখবেন এই শাসকের তরফ থেকে কিছু একটা হবে। তো তাই দেখছি আজকে সকালে বসে পড়েছেন দুটো ভিডিও নিয়ে, যে দেখুন ইনারা কি বলছেন বলে। দর্শক যখন বুঝতেই পারছেন যে এইসব অবান্তর ব্যাপার স্যাপার, সেই জন্য আমার আর ইচ্ছা করছে না এইসব বক্তব্য শুনিয়ে আপনাদেরকে ভারাক্রান্ত করার। তো যাই হোক, এই দুটো ভিডিও দেখিয়ে শুনিয়ে দেখলাম এই যে তিনজন একেবারে বসে পড়েছেন। ভালো করে দর্শক দেখুন, চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন যে রাতে ঠিক মতো ঘুম হয়নি। দেখুন মাঝখানে চন্দ্রিমা ভট্টাচার্য আবার দেখুন সকালে উঠেছেন, রেডি হয়েছেন, ফলে অনেকটাই আগে উঠতে হয়েছে। আর দুদিকে যারা বসে রয়েছেন চোখ মুখ, দর্শক দেখুন চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন যে রাতে ঠিক মতো ঘুম হয়নি। হয়তো বলে দেওয়া ছিল যে ভোরবেলা উঠতে হবে, উঠে যেতে হবে, প্রেস মিট রয়েছে, সেই জন্য চিন্তাতেও হয়তো ঘুম আসতে দেরি হয়েছে আর সকাল সকাল উঠতে হয়েছে। তো সেই জন্য চোখ মুখ দেখলেই পরিষ্কার যে ঠিক মতো ঘুম হয়নি। সকাল সকাল তারা বসে গেছেন, মানে বাড়ি থেকে বেরিয়ে এসছেন প্রেস মিট করার জন্য। আর ওই ভিডিও দেখানো হয়েছে যে কি প্ল্যানিং চলছে আগামী কালকের প্রোগ্রামকে নিয়ে। আবার শুনলাম দুজনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে, তারা সব বিজেপির লোক। এখন এই দেখুন এইসব গল্প আমরা অনেক শুনেছি। এই কিছু ভিডিও এনে তারা অমকের লোক তমকের লোক, আবার তাদেরকে দিয়ে দেখবেন কিছু বলিয়েও নেওয়া হতে পারে, আমাকে অমক জন বলেছেন, অমক নেতা বলেছেন, বলে টলে একটা ন্যারেটিভ তৈরি করে দেখবেন হয়ে যায় শুরু আর কি। তো এটা দেখে দেখে অভ্যস্ত যেহেতু, আমরা বুঝে গেছি এদের যে সিলেবাস সেটা আমরা মোটামুটি জানি, কখন কি করবে না করবে এই দলটা, সেটা আমাদের মোটামুটি জানা। যাই হোক, জানা থিওরি আমরা আজকে দেখলাম। আজকে সকালে ওনারা বসে পড়েছেন তিনজনে, অনেক ব্যাখ্যা দিয়েছেন, এই হয়েছে সেই হয়েছে, এটা বেআইনি প্রোগ্রাম, সুপ্রিম কোর্ট কি বলেছে, অমক তমক বলে আবার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে। নানান ভাবে সব কাহিনী গিয়েছেন তিনজনে মিলে বসে। সকাল সকাল আমার মনে হচ্ছে এখানে এসেই চা পানি খেয়েছেন, বাড়িতে মনে হয় চা পানি খাওয়ারও সময় হয়নি, এত সকালে বেরিয়ে পড়েছিলেন বাড়ি থেকে। দেখছেন কুণাল ঘোষের মুখটা দেখুন না, পারলে যেন একটু বেড পেলে সেখানে আরো একবার শুয়ে পড়বেন, ঘুমিয়ে পড়বেন, চোখ মুখের যা হাল দেখছেন না। তারপরে ওই যে পাশে আরেকজন কালো কোট পরে, ওনারা দেখুন হালচালটা দেখুন, একটু বড় করে দেখাবো, দেখুন হালচালটা দেখুন, যেন মনে হচ্ছে ঘুম ছাড়েনি চোখ থেকে। তো যাই হোক, ওনারা এইসব করেছেন, প্রচার করছেন বেআইনি বলে। সব বেআইনি, শুধু উনি বা ওনার দিদিরা যা করেন সেটাই আইনি। রাইটার্স অভিযান করেছিলেন ওনার দিদি, সব সেগুলো সব আইনে ছিল। আর এখন নবান্ন যেহেতু, মানে নবান্নটা কি, নবান্ন হচ্ছে এই রাজ্যের সরকারের প্রধান কার্যালয়, তো সেই মুখী তো মানুষ হতেই পারেন, কিন্তু বলা হচ্ছে কি না 144 এরিয়া মানে কি সুরক্ষিত এরিয়া, ওখানে এইসব করা যাবে না। আরে সরকারি অফিস তো, প্রধান কার্যালয় তো, সেখানে কেন যাওয়া যাবে না? এর আগে কি রাইটার্স অভিযান হয়নি? তো নবান্ন অভিযান কেন করা যাবে না? অনেক সব ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হয়েছে, এইসব তিনজন মিলে ব্যাখ্যা টাখ্যা দিয়েছেন। কিন্তু কুণাল ঘোষ শুধু আজকে না, কুণাল ঘোষ কদিন ধরে প্রচুর ব্যাখ্যা দিচ্ছেন, প্রচুর বলছেন, প্রচুর গাইড করছেন, প্রচুর সাফাই দিচ্ছেন, এবং এই যে মুভমেন্ট হয়েছে সেটাকে নিয়ে অনেক দাগছেন, অনেকভাবে দাগছেন, খুব বেড়ে খেলছেন। কুণাল ঘোষ
খুব বেড়ে খেলছেন। অন্যরা ওনাকে চুপ করে গেছেন, দেখবেন তৃণমূল কংগ্রেসের, তারাও বুঝতে পারছেন যে দিন ভালো না, হাওয়া ভালো না। যদি হাসিনার মতো মমতা ব্যানার্জি চলে যান, তাহলে হাসিনার সঙ্গী সাথীদের যে অবস্থা হচ্ছে বাংলাদেশে, আবার আমাদের এখানেও সেটা হবে না। তো সেই ভয়ে দেখবেন অনেকে চুপ করে গেছেন। তো কুণাল ঘোষ দেখছি একটু বেশি সাহসী ভূমিকা দেখাচ্ছেন, অনেক বড় বড় কথা বলছেন, এবং সেটা শুনে রাজ্যের মানুষের খুব রাগও হচ্ছে। এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না, খুবই রাগ হচ্ছে কুণাল ঘোষের এই আচরণ দেখে। 3.5 বছর জেলবন্দি ছিলেন, বেরিয়ে এসছেন, বেরিয়ে এসে আবার যেন নিজেকে বিরাট কিছু ভেবে ফেলেছেন। সেই জন্য অনেক কথা বলছেন, বড় বড় কথা বলছেন, আর এতে ক্ষোভের একটা সৃষ্টি হচ্ছে, বাংলার মানুষের মনের মধ্যে ক্ষোভের একটা সৃষ্টি হচ্ছে। তো সেই জন্য যদি সত্যিই মমতা ব্যানার্জি কখনো পালিয়ে যান এখান থেকে, তখন যে কুণাল ঘোষ কি করবেন, এটাও একটা প্রশ্নের। তখন যে কুণাল ঘোষ কি করবেন বা ওনার দশা যে কি হবে, এটাও একটা মানে বিরাট প্রশ্নের, যেটা দেখছি আর কি পাশের দেশে সঙ্গী সাথীদের যা অবস্থা দেখছি। তো হয়তো সেই জন্যই আমি জানি না এইসব মাথায় রেখেই এই পোস্ট করা হয়েছে কিনা, যে মুখ্যমন্ত্রী পালালেও কুণাল না পালাতে পারে নজর রাখুন। মানে মুখ্যমন্ত্রী যদি চলে যেতে চান চলে যান, সেটা অবশ্য বলাও হচ্ছে। আগামী কালকে যে প্রোগ্রামটা রয়েছে নবান্ন অভিযান, সেখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করে চলে যান, মুখ্যমন্ত্রী পদত্যাগ করে আপনি চলে যান, আপনাকে ফেয়ারওয়েল দিয়ে দেবো, মিষ্টির প্যাকেট দিয়ে দেবো, গাড়ির ব্যবস্থা করে দেবো, এটাও বলা হয়েছে। খুব নরম ভাবে কথাগুলো বলা হয়েছে। মুখ্যমন্ত্রী চলে গেলে কোনো নেই। কিন্তু কুণাল ঘোষ যে বাড়াবাড়িটা করছেন, কুণাল ঘোষ যেভাবে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে সাফাই দেওয়ার চেষ্টা করছেন, এবং যারা মুভমেন্ট করছেন তাদেরকে যেভাবে দোষারোপ করছেন, যেভাবে দাগছেন, কুণাল ঘোষকে ছাড়া যাবে না। সেই জন্যই হয়তো এই পোস্ট করা, যেটা পরিষ্কার বুঝতে পারছি ভাইরাল পোস্ট, যে মুখ্যমন্ত্রী পালালেও কুণাল না পালাতে পারে নজর রাখুন। এক বিরাট ব্যাপার। দর্শক কি বলবেন, আর কি হবে কালকে বলবেন আপনারা। আমি তো দেখছি যে মানুষের মনের মধ্যে যেটা হয়েছে, মানে এখন আর বিষয়টা ছাত্র সমাজের নিয়ন্ত্রণেও থাকছে না। যারা মনে হচ্ছে যে আর ছাত্র সমাজের ডাক না, জনগণের ডাক হয়ে গেছে, জনগণের ডাক হয়ে গেছে। ফলে এখন মানে কি হবে কালকে, সেটা কালকেই বোঝা যাবে। এখনই খুব বলা মুশকিল। আর কুণাল ঘোষরা যে এত চেষ্টা করছেন, সেটার যে কি দাঁড়াবে সেটা কালকেই দেখা যাবে। দর্শক বলবেন, এই যে চোখ মুখ ফুলিয়ে সকাল সকাল কুণাল ঘোষরা মানে প্রেস মিট করতে চলে এলেন, এরই বা কি অর্থ বলবেন আপনারা। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।